হ্যালো এভরিওয়ান, আজকে আমার মা বানাবে খিচুড়ি রেসিপি। তবে আজকের খিচুড়ি রেসিপিটা একটু ভিন্ন ধরনের, কারণ মা আজকের খিচুড়ি রেসিপিতে সবজিও দেবে আবার মাংসও দেবে। সবজি মাংস খিচুড়ি রেসিপি। তাহলে চলুন আজকের মায়ের হাতের খিচুড়ি রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য মা নিয়ে নিয়েছে গাজর, বিনস আর ফুলকপি। তবে পরে আবার বিটও অ্যাড করবে, কারণ খিচুড়ির কালারটা একটু লালচে করার জন্য। আমরা সবসময়ই হলুদ কালারের খিচুড়ি খেয়ে থাকি, মা আজকে লাল কালার খিচুড়ি বানাবে। সর্বপ্রথম কড়ার মধ্যে সর্ষের তেল ঢেলে সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছে ফুলকপি। ফুলকপিটা হালকা নেড়েচেড়ে ওর মধ্যে দিয়ে দিল স্বাদ মতো নুনটা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে আবার নেড়েচেড়ে ভেজে নেবে। মা এইভাবে চাপা দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ফুলকপিটা ভেজে নিয়েছে। এবারে অন্য একটি পাত্রের মধ্যে ফুলকপিটা তুলে নিচ্ছে। সমস্ত কপি তুলে নেওয়া হয়ে গেলে ওই একই কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিল বিনসের মধ্যে দিয়ে দিল স্বাদ মতো নুনটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছে। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে গাজরটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়োটা দিয়ে নেড়েচেড়ে বিনস আর গাজরটা ভালোভাবে ভেজে নেবে। এই সময় মা গাজর আর বিনসের মধ্যে বিটটাও অ্যাড করে দিয়েছিল। এই ভিডিওটা আপনাদেরকে দেখানো হয়নি, কারণ এই সময় ক্যামেরাটা অফ ছিল। সমস্ত সবজি ভেজে নেওয়া হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নিয়ে ওই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর সর্ষের তেলের মধ্যে পেঁয়াজটা ভালোভাবে লাল করা হয়ে গেলে লাল করা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে রাখা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন আর হলুদটা দিয়ে ভালোভাবে মাংসটা নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট আর আগে থেকে থেঁতে রাখা গোটা গরম মশলা আর লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছে অল্প একটু জল ভালোভাবে মাংসটা কষিয়ে নেওয়ার জন্য। ভালোভাবে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। মাংসটা সিদ্ধ না হওয়ার ভয় থাকলে আপনারা মাংসটা প্রেসার কুকারের মধ্যে এইভাবে কষিয়ে নিতে পারেন। তারপর আগে থেকে ধুয়ে নেওয়া চালের মধ্যে গোটা লঙ্কা আর সাদা তেল দিয়ে আগে থেকে কষিয়ে নেওয়া মাংসটা দিয়ে ভালোভাবে চালটার মধ্যে মিক্স করে নিল মাংসটা। তারপরে পরিমাণ মতো জল দিয়ে অল্প একটু হলুদ দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে তারপরে আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডাল আর ছোলার ডাল অ্যাড করে দিচ্ছে। আপনারা এখানে মটর ডালও ইউজ করতে পারেন। আর মাংসটা ভালোভাবে সিদ্ধ না হয়েও থাকলে ভাত রান্নার সময় এই সময় মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অন্যদিকে একটি কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিল আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর মধ্যে দিয়ে দিল স্বাদ মতো নুন আর হলুদটা দিয়ে ভালোভাবে চাপা দিয়ে লাল লাল করে আলুটা ভেজে নেবে। চাপা দিয়ে সমস্ত আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে ভাতটা প্রায় 70% মতো হয়ে গেছে। এবারে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আর লাল করে নেওয়া আলু আর সবজিটা ভালোভাবে ভাতের মধ্যে মিক্স করা হয়ে গেলে খিচুড়িটা প্রায় শুকনো মতো হয়ে গেলেই রেডি হয়ে যাবে আজকের সবজি মাংস খিচুড়ি রেসিপি। খিচুড়িটা সার্ভ করার জন্য রেডি। খিচুড়িটা এত গরম ছিল যে আমি ভালোভাবে হাতে নিয়ে খেতে পারছিলাম না। খিচুড়িটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আজকের মায়ের হাতের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।